মাঠের ভেতরে সাম্বা ম্যাজিক আর গ্যালারিতে কিংবদন্তির হুঙ্কার। মরক্কো ম্যাচের সেই খাপছাড়া ব্রাজিল যেন আজ ইতিহাস। হাইতিকে ৩-০ গোলে স্রেফ গুড়িয়ে দিয়ে বিশ্বকাপের মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন করল সেলেসাওরা। কার্লো আনচেলত্তির রণকৌশল আর মাঠের গতি সব মিলিয়ে গ্রুপ সিতে এখন শুধুই ব্রাজিলের রাজত্ব। হাইতির হৃদয় ভেঙে কিভাবে টেবিলের সিংহাসনে বসল ব্রাজিল, আর গ্যালারি থেকে রোনালদিনহোর কোন মন্ত্র বদলে দিল দলের সব ভাগ্য, সব মিলিয়ে থাকছে প্রতিবেদনে। ম্যাচ শুরুর আগে চাপটা ছিল পাহাড় সম। মরক্কোর সাথে ড্র করার পর কোটি ব্রাজিল ভক্তের মনে জমেছিল ভয়ের মেঘ, কিন্তু রেফারি বাঁশিতে ফু দিতেই সেই মেঘ উড়িয়ে দিল এক ঝড়, সাম্বা ঝড়। প্রথমার্ধের শুরু থেকেই হাইতির রক্ষণ ভাগকে রীতিমতো খেলনা বানিয়ে ছিনিমিনি খেলতে থাকে ভিনিসিয়াস কুনহা জুটি। ম্যাচের বয়স যখন কিছু মিনিট, তখনই শুরু ম্যাথিউস কুনহা শো। হাইতির ডিফেন্ডারদের স্তব্ধ করে দিয়ে প্রথম গোল। গ্যালারিতে তখন হলুদ সমুদ্রের গর্জন, কিন্তু সাম্বা আর্মি সেখানেই থামেনি। হাইতি কিছু বুঝে ওঠার আগেই আবারও কুনহার পায়ে বল এবং সেকেন্ডের ভগ্নাংশের বুলেট গতির শটে দ্বিতীয় গোল। পুরো স্টেডিয়াম তখন কাঁপছে। তবে নাটকের শেষ অঙ্ক তখনও বাকি ছিল। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে চিতার গতিতে ছোটেন ভিনিসিয়াস জুনিয়র। হাইতির গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জড়ান জালে। প্রথমার্ধ শেষেই ৩-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। হাইতির ফুটবলারদের চোখে মুখে তখন শুধুই অসহায়ত্ব। দ্বিতীয় অর্ধে খেলার গতি বাড়িয়েছিল ব্রাজিল, তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা না পেলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। হাইতির বিপক্ষে এই বিধ্বংসী জয়ের পর সি গ্রুপের পয়েন্ট টেবিলে এখন শুধু ব্রাজিলের রাজত্ব। চলুন দেখে নেওয়া যাক এই সি গ্রুপে টেবিলের রোমাঞ্চকর সব সমীকরণ। 2 ম্যাচে 4 পয়েন্ট এবং +3 গোল ব্যবধান নিয়ে টেবিলের চূড়ায় এখন কার্লো আনচেলত্তির দল। সমান 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের 2 নম্বর পজিশনে অবস্থান করছে আশরাফ হাকিমির দল মরক্কো। এদিকে 3 পয়েন্ট নিয়ে ওত পেতে আছে স্কটল্যান্ড। আর এই হারের পর বিশ্ব মঞ্চ থেকে সবার আগে চোখের জলের বিদায় নিল হাইতি। পরবর্তী রাউন্ড অর্থাৎ নকআউটের সমীকরণ এখন কাঁপছে পেন্ডুলামের মতো। শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। নকআউটে যেতে ব্রাজিলের দরকার মাত্র 1 পয়েন্ট, অর্থাৎ একটি ড্র। কিন্তু আনচেলত্তির চোখে এখন শুধুই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাজকীয়ভাবে পরের রাউন্ডে যাওয়ার ক্ষুধা। সব ছাপিয়ে এই ম্যাচের আসল রোমাঞ্চ লুকিয়েছিল গ্যালারিতে। কালো চশমা চোখে গ্যালারিতে বসে যিনি খেলা দেখছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং ফুটবল জাদুকর রোনালদিনহো। কিছুদিন আগে যিনি এই দলের পারফরমেন্স নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন, আজ তিনিই ড্রেসিং রুমে গিয়ে তরুণ তুর্কিদের পিঠ চাপড়ে দিলেন। রোনালদিনহোর এই উপস্থিতি যেন দলের ভেতর এক অদৃশ্য আগুন জ্বালিয়ে দিয়েছিল। ম্যাচ শেষে চিরসবুজ হাসিতে রোনালদিনহো স্পষ্ট জানিয়ে দিলেন, ব্রাজিল মাঠে নামে কেবল রাজত্ব করতে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কাঁপাবে আমার ছেলেরা। কিংবদন্তির এই টনিক যেন হেক্সা মিশনের পথকে আরও মসৃণ করে দিল। কিংবদন্তির ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে কি গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা? দর্শক জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ।